আমাদের দেশের প্রায় প্রতিটা মানুষের হাতে এখন একটি করে স্মার্টফোন আছে, কারো কারো হাতে আবার 2-3টা করেও থাকে এবং বেশিরভাগ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। এবং আমাদের এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নানা ধরনের অ্যাপ থাকে, এন্টারটেইনমেন্ট, গেমস এবং বিভিন্ন ধরনের অ্যাপ। বাট কিছু অ্যাপ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে, খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি কিছু অ্যাপ আছে যেগুলো আমাদের অনেকের ফোনেই থাকে না। দ্যাটস বিকজ অনেকেই জানেই না সেই অ্যাপগুলো সম্পর্কে। সো আজকে আমি এরকম 5টি অ্যাপের কথা বলবো যেগুলো আপনার ফোনে অবশ্যই থাকা উচিত যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। আমরা অ্যাপের ফিচারগুলো নিয়ে আলোচনা করব এবং কোন অ্যাপের কী কাজ সেই 5টি অ্যাপের বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের নাম্বার 1-এ যে অ্যাপটি আছে সেটা হচ্ছে 999 ইমার্জেন্সি সার্ভিস। ওয়েল, এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি একটি ইমার্জেন্সি কল সেন্টার যেটা হচ্ছে 999, এবং এই নাম্বারে ডায়াল করে আমরা যে কোনো ইমার্জেন্সি সার্ভিস নিতে পারি। বাট এই 999-এরই একটা অ্যাপ্লিকেশন ভার্সন আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, যার নামও 999 ইমার্জেন্সি সার্ভিস, এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে সেই ফ্যাসিলিটিগুলো, ইমার্জেন্সি ফ্যাসিলিটিগুলো পেতে পারেন। বাট এখানে যে ফিচারগুলো এক্সট্রা আছে, প্রথমত আপনি এখানে চাইলে লাইভ চ্যাট করতে পারবেন, যদিও অ্যাপটি এখনও পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্টে আছে এবং এই চ্যাট অপশনটি শীঘ্রই এনেবল হয়ে যাবে, এবং এখান থেকে আপনি সরাসরি চ্যাটিং করলে আপনার কাজগুলো আরও কনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে। এবং এখানে সবগুলো কলের অপশন আছে, আপনি জাস্ট ক্লিক করে কল করতে পারেন এবং যে কোনো ইমার্জেন্সি সার্ভিস এখান থেকে নিতে পারেন। এছাড়াও এখানে আরও নানা ধরনের কল সেন্টারের নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন। নাম্বার না শুধু ওখানে ক্লিক করলে কল চলে যাবে। ফর এক্সাম্পল, কৃষি কল সেন্টার, বিটিসিএল, স্বাস্থ্য বাতায়ন, এরপরে ঢাকা ওয়াসার মতো আরও নানা ধরনের অনেকগুলো কল সেন্টার আছে যেগুলো আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। সো এই 999 অ্যাপটি একটি মাস্ট হ্যাভ অ্যাপ। এছাড়াও এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা যদি অ্যাপে এই ডান পাশে সোয়াইপ করি তাহলে এখানে বেশ কিছু জনসচেতনতামূলক আর্টিকেল আসবে বাংলায় লেখা, যেগুলোতে লেখা আছে আপনি যদি দৈনন্দিন জীবনে যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে সেগুলো যদি ফেস করেন তাহলে ইনিশিয়াল মুভমেন্টে প্রাথমিকভাবে কী করা উচিত, আগুন লাগলে কী করা উচিত, কিংবা ভূমিকম্প হলে কী করা উচিত, আপনার যদি হঠাৎ করে হাত পা কিছু কেটে যায় তখন আপনি প্রাথমিক চিকিৎসার জন্য কী কী করতে পারেন, এই ধরনের নানা রকম জনসচেতনতামূলক আর্টিকেল আছে বাংলায়, যেগুলো পড়লে আপনারা এই ইমার্জেন্সি সিচুয়েশনগুলো আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। সো আমরা বলবো এটা 1 নম্বরে রাখার কারণই হচ্ছে এটা, বিকজ ইটস আ মাস্ট হ্যাভ অ্যাপ, এবং আজকেই আপনার ফোনে 999 অ্যাপটি ইনস্টল করে ফেলুন। আমাদের লিস্টে সেকেন্ড যে অ্যাপটি আছে সেটি হচ্ছে ইজিয়ার। ওয়েল, ইজিয়ার যদিও ইনিশিয়ালি একটা রাইড শেয়ারিং অ্যাপ, বাট তাদের মেন ফোকাস হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, এবং এরাও অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে অনেক বেশি ফাস্ট এবং কনভিনিয়েন্ট করেছে 999-এর সাথে এগ্রিমেন্ট করে। 999-এর সাথে এগ্রিমেন্ট করার পরে তারা অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো আরও স্মুথলি দিতে পারছে। সেই সাথে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা আপনারা যে কোনো লোকেশন থেকে নিতে পারবেন, এবং কিছু এক্সট্রা ফিচার আছে। ফর এক্সাম্পল, আপনারা যদি ইজিয়ারের অ্যাপ ইউজ করে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে যান, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে তাদের পক্ষ থেকে ছাড় এবং কুপনের ব্যবস্থা আছে, যেখানে গেলে আপনারা কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা যে কোনো লং ডিস্টেন্স যেখানেই চান সেখানেই এই ইজিয়ারের মাধ্যমে অ্যাম্বুলেন্স পাবেন। সো এটা একটা লাইফ সেভিং অ্যাপ হতে পারে। আর একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি আপনার ফোনে ইজিয়ার ইনস্টল করে রাখলেন অ্যাম্বুলেন্সের জন্য। ফর এক্সাম্পল, আপনি নিজেই অসুস্থ হয়ে গেলেন, তখন কীভাবে আপনি অ্যাম্বুলেন্সকে কল করবেন? সেজন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাসায় যে কটা ফোন আছে প্রত্যেকটা ফোনে এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন এবং সবাইকে দেখিয়ে রাখবেন কোথায় ক্লিক করে অ্যাম্বুলেন্স ডাকতে হয়। এটা করলে যে সুবিধাটা হবে, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি বাসায় না থাকলেও বা আরেকজন যদি নাও থাকে, অ্যাক্সেস নাও থাকে ফোনের, তখন অন্য একজন অ্যাম্বুলেন্স কল করতে পারবে। সো অবশ্যই প্রত্যেকের ফোনে ইনস্টল করে রাখবেন যেন এই ইমার্জেন্সি সিচুয়েশনগুলো খুব সহজে এবং ঝামেলাহীনভাবে আপনারা মেনটেন করতে পারেন। এছাড়াও এই ইজিয়ার অ্যাপে আপনারা লং ডিস্টেন্স যে রাইড শেয়ারিং আছে, আপনারা চাইলে গাড়ি ভাড়া করতে পারেন ঢাকার বাইরে কিংবা যে কোনো শহরে যদি আপনারা যেতে চান, প্রি বুক করে একটা নির্দিষ্ট ফিক্সড প্রাইসে সেখানে আপনারা যেতে পারেন। সো এই ইজিয়ারও হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাপ। আমাদের লিস্টে 3 নম্বরে যে অ্যাপটি আছে সেটি হচ্ছে ডিজিটাল মানুষ। ওয়েল, নামটা খুব ইন্টারেস্টিং। ডিজিটাল মানুষ মানে হচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, আপনার বাসায় ছোটোখাটো কোনো কাজের দরকার পড়বে, তখন একজন ব্যক্তিকে ভাড়া করতে পারবেন এই ডিজিটাল মানুষের মাধ্যমে, যেখান থেকে আপনি সেই কাজটা সারিয়ে নিতে পারবেন। আপনাকে আর দীর্ঘমেয়াদী কাউকে রাখতে হচ্ছে না। যেমন আপনার হঠাৎ করে ফ্যান নষ্ট হয়ে গেল আপনার বাসার, অথবা হঠাৎ করে ইলেকট্রিসিটি কোনো একটা সমস্যায় পড়ে গেলেন আপনি, তখন এই ডিজিটাল মানুষ অ্যাপের মাধ্যমে আপনি একজন ইলেকট্রিশিয়ানকে আপনার বাসায় ডেকে নিতে পারবেন যেন সে এই কাজটা করে দিয়ে যেতে পারে। ডিজিটাল মানুষের নানা ধরনের সার্ভিসের মধ্যে বেশ কিছু হচ্ছে, যেমন এসি সার্ভিসিং, অটো মেকানিক্স, ফটোগ্রাফি, গার্ডেনিং অথবা ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিশিয়ান, অবভিয়াসলি কন্টেন্ট রাইটার, ডেলিভারি ম্যান, ইভেন্ট ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইনার, এই ধরনের নানা ধরনের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনি চাইলেই কর্মী নিয়োগ করতে পারেন। এবং এই অ্যাপটি খুবই সিকিউর। আপনার বাসায় একজন ব্যক্তিকে ঢোকাচ্ছেন, অবশ্যই আপনাকে দেখে শুনে ঢোকাইতে হবে যে কে আমার বাসায় আসতেছে এবং এই কাজগুলো করতেছে। সো তাদের অ্যাপটি
সেফটি সিকিউর। যে ব্যক্তিটি আপনাদের এখানে আসবে ডেলিভারি ম্যান, তার কাছে প্রপার ইনফরমেশন থাকবে, তাদের কাছে এই ডেলিভারি ম্যান সম্পর্কে সকল ইনফরমেশন আছে, সো সেফ অ্যান্ড ক্লিন। এছাড়াও ডিজিটাল মানুষের আরেকটি বড় ফিচার হচ্ছে টিউটর। আপনি চাইলে নিজে যদি চান টিউশন করাবেন, সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে আপনি স্টুডেন্ট খুঁজে পেতে পারেন, এবং স্টুডেন্টরা যদি চায় ভালো টিউটর খুঁজে পাবে, সেটাও এই অ্যাপের মাধ্যমে করতে পারবে। এবং এই ডিজিটাল মানুষ অ্যাপটি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং ময়মনসিংহে বর্তমানে কার্যক্রম চালু করেছে। আস্তে আস্তে এটা আরও বেশি এক্সপ্যান্ড করবে। ইভেন এরা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও এই অ্যাপটি লঞ্চ করেছে অন্য একটি নামে, সেটা হচ্ছে ডিজিটাল ইনসান। ওয়েল, সেখানেও তারা সাকসেসফুল। সো আমি বলবো এই অ্যাপটিও আপনার ফোনের জন্য একটি মাস্ট হ্যাভ অ্যাপ, ডিজিটাল মানুষ। আমাদের লিস্টে 4 নম্বরে যে অ্যাপটি আছে সেটি হচ্ছে হ্যালো টাস্ক। ওয়েল, হ্যালো টাস্কের প্রিভিয়াস নাম ছিল রোবট ডাকো, তারা চেঞ্জ করে এখন করেছে হ্যালো টাস্ক। এই অ্যাপটির কাজ হচ্ছে ইনস্ট্যান্ট মেড সার্ভিস। আপনার বাসার বুয়া যদি কখনো পালিয়ে যায়, তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্টলি বুয়া ডেকে নিতে পারবেন। আওয়ারলি বেসিসে পারেন, অথবা উইকলি অথবা মান্থলি বেসিসে কোনো বুয়াকে আপনি হায়ার করতে পারেন আপনার বাসার কাজের জন্য, এবং বিভিন্ন ধরনের কাজ এখানে করে। ফর এক্সাম্পল ওয়াশিং, ক্লিনিং, তারপরে কুকিং, এই ধরনের কাজগুলো সেই বুয়া ইনস্ট্যান্টলি এসে করে দেবে। এবং মজার বিষয় হচ্ছে আপনি তাদেরকে রেটিং দিতে পারবেন যে এই বুয়ার কাজ আপনার কেমন পছন্দ হলো। সো এই রেটিংয়ের আশায় বুয়া কিন্তু অনেক ভালোভাবে কাজ করবে, যেটা অন্যান্য বুয়া করে না। আপনি ধরেন বাইরে থেকে কোনো একটা বুয়াকে ফিক্স একটা টাকা দিয়ে, অ্যামাউন্ট দিয়ে নিয়ে আসলেন, সে কিন্তু ভালোভাবে কাজ করবে না, হাবিজাবি কাজ করে দিয়ে চলে যাবে। বাট এইখান থেকে আপনি সেই রেটিং দেওয়ার অপশনটা পাচ্ছেন, যে কারণে বুয়া ভালোভাবে কাজ করবে, এবং বুয়াগুলো খুব স্মার্ট হয়, আমার এক্সপিরিয়েন্স আছে। সো এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট মেড আছে, স্পেশাল প্যাকেজ আছে, রেগুলার মেড আছে, এবং প্রি বুকিংও আছে। সো এই অ্যাপটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ ঢাকার বুয়া এত বেশি ঝামেলা করে, কখন যে পালিয়ে যায়, আর বুয়া চলে গেলে তো না খেয়ে থাকা যাবে না। সো ইনস্ট্যান্ট সার্ভিসের জন্য দিস অ্যাপ ইজ এ মাস্ট হ্যাভ। আমাদের লিস্টে ফাইনাল এবং 5 নম্বরে যে অ্যাপটি আছে সেটি হচ্ছে চাল ডাল। ওয়েল, চাল ডাল সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এটি একটি অনলাইন গ্রোসারি শপ, যেটার মাধ্যমে আপনারা চাইলে তেল, পেঁয়াজ, আটা, মরিচ, সবজি, ফলমূল সব কিছু কিনে ফেলতে পারেন, এবং 2 ঘন্টার মধ্যে বাসায় ডেলিভারি দিয়ে যায়। এই অ্যাপটি খুবই কনভিনিয়েন্ট। ফর এক্সাম্পল, আপনি কখনো বাজার করতে ভুলে গেলেন, কিংবা অনেক বিজি হয়ে গেলেন কোনো কাজে, আপনারা চাইলে এখানে আপনার নিত্যদিনের যে বাজারগুলো আছে সেগুলো অর্ডার করে ফেলতে পারেন, এবং আপনার বাসায় একজন ডেলিভারি ম্যান পৌঁছে দেবে। মজার বিষয় হচ্ছে, আমি একদিন আমার খুব ইচ্ছে হলো তরমুজ খাওয়ার, বাট তরমুজটা ছিল বিশাল বড় বাজারে, এবং সেটা নিয়ে আমার বাসা 6 তলায়, লিফট নেই, সো উঠাটা খুব মুশকিল। সে কারণে আমি প্ল্যান করলাম যে চাল ডালে তো তরমুজ আছে, বাসায় এসে অর্ডার করলাম, তরমুজ আমার বাসায় দিয়ে গেলো, আমাকে পরিশ্রম করতে হলো না, এবং প্রাইসটাও ছিল অ্যাকুরেট। সো আমি সবাইকে রিকমেন্ড করবো চাল ডালের অ্যাপটি ফোনে রাখার জন্য। ইটস আ মাস্ট হ্যাভ অ্যাপ। আমাদের ভিডিওটি শেষ করবে একটি অনারেবল মেনশন দিয়ে। আমাদের দেশের মাস্ট হ্যাভ অ্যাপের লিস্ট যেহেতু বলছি, সো মাস্ট হ্যাভ আরেকটি অ্যাপ আছে, সেটি হচ্ছে পাঠাও। পাঠাও হচ্ছে একটি রাইড শেয়ারিং অ্যাপ, আপনারা সবাই জানেন। পাঠাও সবার মোবাইলে আছে, তাই এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, বাট অনারেবল মেনশন এই জন্যই করছি যে যেহেতু একটি বাংলাদেশি অ্যাপ এবং আমি বলছি মাস্ট হ্যাভ, সো পাঠাওটাও আপনার ফোনে অবশ্যই থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি ঢাকা বা বিভিন্ন শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় বাইকের মাধ্যমে কিংবা গাড়ির মাধ্যমে যেতে পারেন। সো এই ছিল আমাদের লিস্টের 5টি অ্যাপ। আমি মনে করি যে এই সবগুলো অ্যাপই আপনার ফোনে থাকা উচিত। আপনারা আমাকে কমেন্টে জানান যে আমি কোনো অ্যাপ মিস করেছি কিনা, এবং এই অ্যাপগুলো যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন, সেগুলো আপনাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।